ইটিভি ইউরো সংবাদে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান। একনেক অনুমোদিত তাহিরপুর টিটিসি বাতিল না করার দাবি সুনামগঞ্জে সর্বস্তরের জনগণের মানববন্ধন। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক কর্তৃক অনুমোদিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি প্রকল্পটি বাতিল না করে দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ জনগণ, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও প্রত্যাশী প্রার্থীরা একযোগে এই মতিবাদে সামিল হন। হাওরবেষ্টিত ও শিক্ষায় পিছিয়ে থাকা তাহিরপুর উপজেলার আর্থসামাজিক উন্নয়নের জন্য এই টিটিসি প্রকল্পটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরও এর বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিত বা বাতিলের উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল জনস্বার্থকে উপেক্ষা করে কারিগরি প্রশিক্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের স্থান পরিবর্তন বা বাতিলের জন্য তৎপরতা চালাচ্ছে। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত তাহিরপুরের হাজার হাজার বেকার যুবক যুবতীর কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হবার সুযোগ কেড়ে নেবে। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সুনামগঞ্জ ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হক, বাংলাদেশ জামায়াতে প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ, ১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান